পার্ট 1, গলি সম্পর্কিত ঘটনা। আমাদের এলাকাটি খুবই ঘনবসতি সম্পন্ন হওয়ায় স্বাভাবিকভাবে রাস্তাগুলো সরু বা গলি টাইপের। আর এই গলিগুলোর মধ্যে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি একটু অস্বাভাবিক বা ভুতুড়ে। কারণ আমাদের বাসার একটি বাসার পর একজন প্রতিবেশী কবিরাজ ছিলেন। তিনি আবার সরকারি চাকরিও করতেন। তার দুটো ছেলে। তিনি স্বাভাবিকভাবেই জিন হাজির করতেন। আর এলাকাবাসী বলেন যে তার জন্যই মানুষ গলিটিতে অস্বাভাবিক জিনিস অনুভব করেন বা দেখেন। আম্মুর কাছে শুনেছি তিনি নাকি কুফরি কালাম, বান মারা, এমনকি মানুষকে গুণ বা বশে আনানোর মতো কাজও করতেন। আরও শুনেছি তিনি নাকি অমাবস্যার রাতে কবরস্থান ও শ্মশানে যেতেন লাশের খুলি আনার জন্য। এগুলো করার জন্য তিনি বিভিন্ন তাবিজ তার বাসার আশেপাশে অর্থাৎ গলির মাটির নিচে পুঁতে রাখতেন, হয়তো তার পরিবারের সুরক্ষার জন্য, নয়তো ওই খারাপ কাজের উদ্দেশ্যে। তাই মানুষ যখন ওই গলি দিয়ে সন্ধ্যার পরে আসতো তখন অনুভব করত শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, পেছনে কেউ তাকে অনুসরণ করে হাঁটছে। আবার যদি সন্ধ্যার পরে বাইরে থেকে কোনো অতিথি এলে বা ছোট বাচ্চা যদি নিয়ে আসতেন তিনি, তাহলে সেই বাচ্চা সারা রাত ঘুমোতে পারত না, কান্না করত। এমনটা আমাদের সাথেও বহুবার হয়েছে। আমার নানা দোয়া কালাম জানেন, তাই তিনি যখনই এরকম পরিস্থিতি ঘটত সেই বাচ্চাটিকে দোয়া দুরুদ পড়ে ফোঁ দিতেন। যদি কোনো তুলারাশির লোক যার পূর্বে জিনের আসর আছে সে যদি হেঁটে আসতো তবে একটা কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে দেখতে পেত। গলিতে ঘটা ঘটনা। একদিন সন্ধ্যার পরে একজন মেয়ের চিৎকারে আমরা কিছু লোক বেরিয়ে আসি। সেখানে কাউকে না দেখায় আমরা বড় রাস্তায় যাই। সেখানে গিয়ে দেখি পাড়ার একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার কোলের শিশুটি পাশে কান্না করছে। সকলে মিলে জ্ঞান ফেরালে সে জানায় সে গলি দিয়ে আসার সময় লক্ষ্য করে একটা লম্বা ও কালো অবয়ব তার দিকে হাত বাড়াচ্ছে, তার কাছে আসছে। এটা সে সহ্য করতে পারেনি, তাই একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে বড় রাস্তায় এসে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী ঘটনা। একদিন শীতের রাতে আমাদের এক প্রতিবেশী আন্টি তার মায়ের বাসা থেকে তালের পিঠা নিয়ে আসেন। তারপর সেগুলো ঘরে রেখে পানি আনার জন্য বড় রাস্তার দিকে যাবেন। এমন সময় তিনি দেখেন কুকুর আকৃতির কিন্তু অনেক বড় একটা প্রাণী ছুটতে ছুটতে আসছে। বলে রাখা ভালো, গলিগুলোতে কোনো লাইট ছিল না। কেউ নিজ উদ্যোগে লাগালেও 2-3 দিন পর কেউ না কেউ ভেঙে দিত। ভালোভাবে দেখতে না পাওয়ায় তিনি সেই প্রাণীকে কুকুর ভেবে বলেন, এই যা যা। পরক্ষণেই প্রাণীটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি আমার ঘরের জানালার পাশেই ঘটে। আমি তখন পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আব্বু আমার কাছে। আমি শুনতে পাচ্ছিলাম তাদের কথোপকথন। হঠাৎ তিনি মুখ আটকে কান্না করতে করতে বাড়ির দিকে দৌড় শুরু করেন। আব্বু কান্না শুনে দৌড়ে বাইরে যায়। গিয়ে দেখেন আন্টিটি তার বাড়ির দরজায় মুখ ধরে কান্না করছেন আর হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। সেখানে তার স্বামী ও ছেলে মেয়ে রক্ত দেখে হতবাক হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কোথায় কেটেছে। তিনি মুখ আটকে বলেন যে কুকুরের মতো কিছু একটা তাকে আক্রমণ করেছিল। আমার আব্বু মনে করেন হাতে কামড়িয়েছে, এই ভেবে হাত মুখ থেকে সরাতেই দেখলেন ভয়ঙ্কর দৃশ্য। প্রাণীটি তার মুখের ওপরে কামড় দিয়েছে এবং নাকের বাম পাশের অংশটি কেটে ঝুলছে, গল গল করে রক্ত পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য। তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিকেল স্টাফ যারা ড্রেসিং করছিলেন মুখের অবস্থা দেখে কারণ জানতে চাইলে বলা হয় কুকুর কামড়েছে। তবে সেই লোকগুলো অবাক হয়, বলে এরকম কামড়ানো রোগী আমরা আগে পাইনি। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বলে, আপনারা মিথ্যা বলছেন না তো? আসলেই সাধারণত কুকুর পায়ে কামড়ায় বা হাতে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই। আমার জানা মতে আমরা মুসলিমরা বিশ্বাস করি জিন নামক একটি জাতি আমাদের সাথেই বাস করে আর তারা যে কোনো প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। পরদিন মেডিকেল থেকে সেলাই করে এবং ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়। বাসায় আনলে জানতে পারি 13টা সেলাই পড়েছে। এছাড়াও হাতে মুখে আঁচড়ের চিহ্ন তো ছিলই। আমি যখন তাকে দেখি উপলব্ধি করি এভাবে আক্রমণ সাধারণ কুকুরের কাজ নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। পার্ট 2, কবিরাজের পরিণতি। খারাপ কাজের পরিণতি কখনোই ভালো হয় না। এই কবিরাজ আমাদের এলাকার অনেক অর্থ সম্পদ অর্জন করেছিল, কিন্তু ভোগ করতে পারেনি। কেন এরকম বলছি শুনুন। তিনি যখন তার বৃদ্ধ জীবনের শুরু করবেন তখনই তিনি মানসিক ভারসাম্য হারান। ছোট বাচ্চা প্রতিবন্ধী হলে যেরকম আচরণ করে
তিনিও একই রকম আচরণ করতেন। শুনেছি জিনদের কোনো একটা উদ্দেশ্য পূরণ করতে না পারায় তারা তার এই পরিণতি করেছে। তার পরিবারের লোকজন হয়তো জানতো কেন তিনি এরকম করছেন, সেজন্য হয়তো ডাক্তার দেখিয়ে অর্থ অপচয় করেননি। ইতোমধ্যে তাদের পরিবারের লোকজনগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন এলাকাবাসীরা লক্ষ্য করেন। পরিবর্তনটি হলো তারা হঠাৎ করেই অত্যাধিক কৃপণতা শুরু করে। এটা বলার কারণ